আপনি পিটি প্রিপারেশন নিচ্ছেন অথবা সামনে নেয়া শুরু করবেন। অথবা এখন অল্প কিছু প্রিপারেশন নিয়েছেন কিন্তু এখন আর কোনো কুল কিনারা করতে পারছেন না আপনি কোন দিকে যাবেন বা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কেননা আপনার স্কোর একটা জায়গাতে আটকে গিয়েছে। ইউ আর স্টাক সামওয়্যার, ইউ কান্ট মুভ, ফ্রন্ট ব্যাক নোওয়্যার। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন অনেক সময় আমরা এই ধরনের ডিলিউশন এর ভিতরে পড়ে যাই যে কাইন্ড অফ মনে হচ্ছে একটা লুপের ভিতরে পড়ে গিয়েছি। যে কোন দিকে আগাতে পারছি না। কাইন্ড অফ কুইকস্যান্ড চোরাবালির মতো। এখন কথা হচ্ছে এই জায়গা থেকে বের করাই আমার কাজ। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে সেখান থেকে বের করার জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Number one platform in Bangladesh for PT preparation where we're trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্ট থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি পিটি মক টেস্ট দিতে হয়, টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন নাও। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ওয়াই ইজ ইয়োর পিটি স্কোর স্টাক? কেন আপনার পিটি স্কোর আটকে গিয়েছে? তারপর কাছে কেন মনে হচ্ছে যে আমি প্রিপারেশন নিচ্ছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না? এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, many PT candidates study for weeks or months but remain stuck at the same score. Example 45, 50, 58, 65. Usually the problem is not effort. অনেক সময় যেটা দেখা যায় যে আপনি যে পরিশ্রম করছেন এটা প্রবলেম না। It's not that one or two hidden weaknesses are limiting the overall score. হয়তো এটা হচ্ছে আপনার এই যে একটা দুইটা উইকনেস আপনার মানে কি বলে এফোর্ট সমস্যা না, কিন্তু কোনো একটা বিশেষ স্কিল বা কোনো একটা বিশেষ কোয়েশ্চেন টাইপে খারাপ হওয়ার কারণে স্কোরগুলো কমে যাচ্ছে। তো সেগুলি আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1, প্রনাউন্সিয়েশন প্রবলেমস। তাহলে প্রবলেম কি? ইউ স্পিক ফ্লুয়েন্টলি বাট দ্য এআই ক্যানট ক্লিয়ারলি রেকগনাইজ সাম ওয়ার্ডস। হয়তো আপনার যে ভয়েস সেটা কি না, সেটা হচ্ছে এআই ফ্রেন্ডলি না। তো এটার জন্য হচ্ছে আমাদের অনেক ধরনের বিষয় আছে সেগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হয়। তো এইজন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আপনার ভয়েস কি এআই ফ্রেন্ডলি কিনা। তো এআই দিয়ে চেক করাতে হবে। আপনি যদি ভয়েস আপনি হচ্ছে দেন বা আপনি যদি ভয়েসে কোনো কিছু বলেন, এআই আপনাকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারে কিনা এটা কিন্তু আপনি চেক করতে পারেন। হ্যাঁ? তো চেক করলে কিন্তু আপনি বিষয়গুলো চিন্তা করে দেখতে পারেন বা মানে ম্যাচ করিয়ে দেখতে পারেন যে আপনার ভয়েস ঠিকমতো ক্যাচ হয় কিনা। এক্সাম্পল, incorrect pronunciation. I think education is important. Shall I think? না, that give a think. But it sounds like think. বেটার প্রনাউন্সিয়েশন কি? আই থিংক এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এটা আপনাকে হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে সলিউশন কি? প্র্যাকটিস ডিফিকাল্ট সাউন্ডস ডেইলি। থিঙ্ক, সিঙ্ক, ভেরি, বারি, তারপর হচ্ছে শিপ, শিপ, এভাবে আর কি। রেকর্ড ইউর সেলফ অ্যান্ড কম্পেয়ার উইথ নেটিভ স্পিকার্স। ফোকাস অন ক্লারিটি রাদার দেন অ্যাকসেন্ট। এরপর হচ্ছে নাম্বার 2, স্পিকিং টু ফাস্ট। প্রবলেম। তাহলে প্রবলেমটা কি? Many students believe faster speaking means higher fluency. No, এটা একটা wrong conception. তো এইভাবে এই যে যদি আপনি যে লিখেছি মাই নেম ইজ সিম, তার মানে পড়তেই পারছি না। এরকম ভাবে যদি লেখেন বা এরকম ভাবে যদি আপনি পড়েন যে আপনার ওয়ার্ড গুলো আলাদাই করা যাচ্ছে তাহলে তো হবে না। তাহলে ওয়ার্ডস বিকাম আনক্লিয়ার। তাহলে কি করতে হবে? মাই নেম ইজ স্মিথ, আই লিভ ইন বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড ইন দ্য ফিউচার। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নাও সলিউশন কি? মেইনটেইন আ স্টেডি স্পেস। Pause naturally between ideas. Aim for clear pronunciation. Number 3 হচ্ছে speaking too slowly. Problem. Long pauses reduce fluency scores. তাহলে example কি? I think blanks. Education is very blanks very important. এই যেভাবে মাঝখানে মাঝখানে আপনি যে পজ গুলো নিচ্ছেন, এই পজের কারণে আপনার স্পিচ কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে বলতে হবে? একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। I think education is very important because it creates better career opportunities. সলিউশন কি বলছে? প্র্যাকটিস স্পিকিং ফর 30 to 40 সেকেন্ডস কন্টিনিউয়াসলি অন র্যান্ডম টপিকস। এরপর নাম্বার 4 হচ্ছে উইক ভোকাবুলারি। প্রবলেম কি বলছে? ইউজিং দ্য সেম ওয়ার্ডস রিপিটেডলি। এক্সাম্পল গুড, 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 গুড। আচ্ছা, ওকে। নাও বেনিফিশিয়াল, ভ্যালুয়েবল, ইফেক্টিভ অ্যান্ড ইউজফুল। তাহলে সলিউশন কি? লার্ন ভোকাবুলারি ইন গ্রুপস। তো গ্রুপের ভোকাবুলারি গুলো শিখতে হবে। যেমন বেসিক হচ্ছে গুড, অ্যাডভান্সড হচ্ছে কি বেনিফিশিয়াল, ব্যাড হচ্ছে বেসিক, এটার অ্যাডভান্স হার্মফুল, বিগ, enormous, important, significant, help,
অ্যাসিস্ট। তো এরপরে কি আসতেছে? গ্রামার এরর্স। হি গো টু স্কুল এভরিডে। কি হবে এটা? হি গোস টু স্কুল। কেন? কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এসবিএস যোগ করতে হবে। ইয়েস্টারডে আই গো দেয়ার। ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার। রাইট? এটা হবে। ইয়েস্টারডে তো আপনি যেতে পারেন না। গিয়েছিলেন হবে। রাইট? সলিউশন: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ফর্মস। এট লিস্ট এই জিনিসগুলো জানতেই হবে। দিস কাভার মোস্ট পিটি স্পিকিং অ্যান্ড রাইটিং নিডস। কাজ হয়ে যাবে এর মধ্যেই। তাহলে ইগনোরিং রিড অ্যালাউড। প্রবলেম কি? মেনি স্টুডেন্টস ফোকাস অনলি অন রিপিট সেন্টেন্স। রিড অ্যালাউড কন্ট্রিবিউটস টু স্পিকিং অ্যান্ড রিডিং। তো এটার যদিও পরিবর্তন আসছে, এখন শুধুমাত্র এটা স্পিকিংয়েই হচ্ছে কি করবে, আপনার ফোকাস করবে আর কি, বা হচ্ছে কন্ট্রিবিউট করবে। সলিউশন কি? প্র্যাকটিস 20 to 30 রিড অ্যালাউড আইটেমস ডেইলি। ফোকাস অন স্ট্রেস, ইন্টোনেশন, পাঞ্চুয়েশন, পজেস, এগুলো একটু খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 7, উইক রিপিট সেন্টেন্স পারফরমেন্স। সেন্টেন্স যদি বলে দ্য কনফারেন্স উইল বিগিন at 9 o'clock tomorrow morning, candidate remembers only the conference will begin tomorrow. No, পুরাটাই বলার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। তাহলে candidate recalls the conference will begin at 9 o'clock tomorrow morning, এভাবে চেষ্টা করতে হবে। তাহলে ট্রেন করবেন কিভাবে? প্রথমে চাঙ্ক করার চেষ্টা করেন, দ্য কনফারেন্স করেন, উইল বিগিন অ্যাট 9 o'clock, তারপর হচ্ছে মর্নিং টুমোরো, এভাবে পার্ট করে ফেলার চেষ্টা করেন। নোট টেকিং নেওয়া শিখতে হবে। আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি, আমাদের চ্যানেলে লেসনও আছে। শর্ট টার্ম মেমোরি, আপনি যেন শর্ট টার্মে ধরে রাখতে পারেন। প্র্যাকটিস 30 to 50 সেন্টেন্সেস ডেইলি। প্রতিদিন 30 থেকে 50টা সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। নাও নাম্বার 8, পুয়ার রিডিং স্কিলস। প্রবলেমটা কি? স্টুডেন্টস রাশ থ্রু রিডিং কোয়েশ্চেন্স। এখানে খুব না বুঝেই দ্রুত যাওয়ার চেষ্টা করে। এক্সাম্পল: ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গেসিং বেসড অন গ্রামার অনলি। শুধুমাত্র গ্রামারের উপরে বেস করে এখানে গেস করা যাচ্ছে না। ইউজিং গ্রামার, কলোকেশন, মিনিং, তিনটাই আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সলিউশন কি? লার্ন কমন কলোকেশনস, মেক আ ডিসিশন, টেক রেসপন্সিবিলিটি, গেইন এক্সপেরিয়েন্স, কন্ডাক্ট রিসার্চ, অ্যাচিভ সাকসেস। নাও নাম্বার 9, ল্যাক অফ টেমপ্লেট কন্ট্রোল ইন রাইটিং। প্রবলেম হচ্ছে রাইটিং চেঞ্জেস এভরি টাইম। এক্সাম্পল হচ্ছে 1 essay 180 words, next essay 420 words. This creates inconsistency. Solution: use a reliable structure. ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে opinion, body 1 এর ক্ষেত্রে reason plus example, তারপর হচ্ছে body reason 2, body 2 তে reason plus example, conclusion হচ্ছে summary. নাম্বার 10 হচ্ছে poor time management. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কাইন্ড অফ 5 স্টার টপিক বলতে পারেন। আপনি যদি পিটিতে ভালো করতে চান, অবশ্যই আপনার সময় আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রবলেম কি? স্পেন্ডিং টু মাচ টাইম অন ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট spends 5 times on one reading item, then rushes the remaining questions. Solution কি? Set time limits. Easy question, quick answer. Difficult question, move on. এরপরে হচ্ছে নাম্বার 11, not analyzing mock test. Problem হচ্ছে students only look at total scores. Example হচ্ছে speaking 72, writing 55, reading 48, listening 50. The real issue is reading, not speaking. Solution হচ্ছে after every mock identify weakest skill, spend 70% of study time there. Number 12 কি বলছে দেখেন, memorizing instead of understanding. আপনি যদি সরাসরি ঠাড়া মুখস্থ করে ফেলেন সেটা সবটাই তো কাজে লাগবে না। এটা আপনাকে কি করতে হবে? ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, যেন সব জায়গাতে আপনি এটাকে রিলেট করতে পারেন। প্রবলেম: স্টুডেন্টস memorize templates without understanding the English. Example: when the question changes slightly, performance drops. So এটা তো expected. Solution কি? Learn vocabulary, grammar, sentence pattern. Templates should support your English, not replace it. তারপর হচ্ছে common reasons for being stuck at specific scores. Stuck at 45 to 50, usually grammar mistakes, weak vocabulary, pronunciation issues. Stuck at 58 to 65 কেন হয়? ইউজুয়ালি রিপিট সেন্টেন্স উইকনেসের কারণে এই জায়গাতে আপনি আটকে যাবেন। রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 65 to 79 এ যদি আটকে যান তাহলে কি হবে? ইউজুয়ালি অ্যাডভান্সড ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন রিফাইনমেন্ট অ্যান্ড মাইনর ফ্লুয়েন্সি ইস্যুস আছে। 14 days স্কোর ব্রেক থ্রু প্ল্যান ডেইলি। স্পিকিং 45 minutes, read aloud 20 minutes, repeat sentence 30 minutes. Reading 30 minutes, collocations 20 minutes, fill in the blanks 15 minutes. Listening 30 minutes, summarize the spoken text 2টা করেন, fill in the blanks মানে করেন 10টার মতো. Writing 15 minutes, 1 essay or 1 email.
রিভিউ 15 মিনিটস, অ্যানালাইজ মিস্টেকস। যা মিস্টেক হয় সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন। এইভাবে যদি আপনারা এই রুটিনটা ফলো করতে পারেন, আশা করা যায় আপনি ভালো করবেন। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো আজকে আমরা চেষ্টা করেছি। কেন আপনি আটকে আছেন? কেন আপনি কাইন্ড অফ মনে হচ্ছে পেছাচ্ছেন? পেছাবেন তো অবশ্যই। কারণ আপনি যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকেন, পিছনের সবাই যখন সামনে চলে যাবে আপনার কাছে তো মনেই হবে আপনি পেছাচ্ছেন। রাইট? তো এই জায়গাতে যদি আপনি আটকে থাকতে না চান, নিজের ইমপ্রুভমেন্ট চান, দয়া করে আজকে আমরা যে আইডিয়া গুলো শেয়ার করেছি, যে স্ট্র্যাটেজিস গুলো আপনাদেরকে বলেছি, যে মেথড গুলো শেয়ার করেছি, দয়া করে সেগুলো ফলো করতে হবে। ফলো করুন, নিজেদেরকে ইমপ্রুভ করুন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, any kind of problem about PT, we're just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet in some other video. Today, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.